সত্যি বলতে ফিনল্যান্ডের সামারের আলাদা একটা সৌন্দর্য আছে। লেটুস পাতা এভাবে খাইতে হয়, এটা অর্গানিক, আমরা ওষুধ ইউজ করি না। বিসমিল্লাহ। পোকা আসেনি দেখে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাইফুল ওয়ার্ল্ডে। এই সামারটা আমাদের পরিবারের জন্য একটু ভিন্ন রকম। আমি আমার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে রোমানিয়ার আমাদের সামার হাউজে গিয়েছিলাম। ওরা এখন সেখানে আছে আর আমি একাই ফিরে এসেছি ফিনল্যান্ডে। কিন্তু কেন? কারণ ফিনল্যান্ডে আমার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, পাশাপাশি আমার বাড়ি এবং গার্ডেনেরও নিয়মিত দেখাশোনা করতে হয়। তাই কিছুদিনের জন্য আবার ফিনল্যান্ডে আসতে হয়েছে। যদিও এখানে আমার কাজিন থাকে, আমার ভাই থাকে, তারপরও আমার এখানে আসতে হয়। চলুন আজ আপনাদের দেখাই সামারের ফিনল্যান্ড কতটা সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে 30 তারিখ জুন মাসের, যেহেতু মাস শেষ হয়ে গেছে জুন মাসের, এই জন্য আমার আবার ফিনল্যান্ডে আসতে হয়েছে। কারণ মাসের শেষে আমার যেহেতু বিজনেস আছে, হাজিরা দিতে হয় আর বাড়িঘর ক্যাব। তো ফিনল্যান্ডের সামার বাগান কেমন আপডেট সেটা দেখাই আপনাদেরকে। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে, পিছনে বাগানে পড়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো লেটুস পাতা, মানে সালাদ। তারপর এখানে দেখতেছেন ফুল, ওইখানেও লেটুস পাতা আছে, ধনিয়া পাতা আছে, অনেক ধরনের ফুলের বাগান আছে। আমি এইটাও ফুল গাছ, এটা হয়তো অগস্টে ফুল ধরবে। ওইখানে আছে ছোট ছোট গোলাপ। সামনের বাড়িতে এখানে আছে চেরি ব্লসম, ওটাও চেরি ব্লসম। তো আপনাদেরকে আরও দেখাচ্ছি, এদিকে আমার টেরাস। তো এখানেও এখানে একটা স্কোয়াশ লাগাইছি, ঝুঁকিনি। হ্যাঁ, এটা তো অনেক ঝুঁকিনি ধরবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। এটা হলো আর আমার বাড়ির ভিতরে, আর এখানে আমার বাড়ির বাউন্ডারি। এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাকইয়ার্ড দেখাচ্ছি। আগে একটু, খুব গরম আজকে, হয়তো 26-27 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 30-32। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আদার্স। যেখানে আমার টেরাসটা এইভাবে ফুলের টব লাগিয়ে রাখছিলাম। আমার ব্যাকইয়ার্ডে এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো আমি আপনাদেরকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, আর যাওয়ার আগে কাছ থেকে আমার ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফুল, এই যে সবগুলো ফুল গাছ। হ্যাঁ, এগুলা একবারে, যেমন এই গাছটারে একবারে, এটা আজেরা গাছ। এই ফুল গাছগুলো আমার সুন্দর গাছটাকে সাইজ করে ফেলছে। এগুলার আমি একটু সাইজ করব পরে। হ্যাঁ, এখানে অনেক আজেরা ফুল গাছ আছে, এগুলো পরে সাইজ করব। এখানে ফুল দেখতে পাচ্ছেন, লেটুস পাতা পরে নেব। আগে আমি আপনাদেরকে আমার এখানে বাচ্চারা খেলাধুলা করে, আর স্কোয়াশে, এই যে স্কোয়াশ, ইনশাল্লাহ যে স্কোয়াশের বাচ্চা দিছে, কলি ফুটছে। আর এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার বাগান। এই যে এখানেও স্কোয়াশ লাগাইছি একটা, এখানেও ধরছে স্কোয়াশ ইনশাল্লাহ। আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরিগুলা। হ্যাঁ, এই যে স্ট্রবেরি লাল হয়ে আছে, স্ট্রবেরিটা পাকতেছে। অনেক স্ট্রবেরি আমার প্রতিবেশী আরমান ভাই নিয়ে খাইছে, আমার ভাই নিয়ে খাইছে, আমার কাজিন নিয়ে খাইছে। স্ট্রবেরির সিজন অনেক ধরতেছে। হ্যাঁ, এই যে এখানে আমি এখন একটা খাই, আমি একটা স্ট্রবেরি খেয়ে দেখাই আপনাদেরকে। বিসমিল্লাহ। অনেক আছে স্ট্রবেরি। আমি দেখি বিকালে, এখন একটু কম্পিউটারে কাজ করতেছিলাম, এখানে অনেক ফুল
এই লাইনে অনেক স্ট্রবেরি, ওখানে অনেক স্ট্রবেরি আছে। এর আগে আমি চেরিগুলো দেখাই। যেখানে রোমানিয়াতে আপনারা দেখছেন জুনের প্রথম মাসে চেরি পেকে গেছে, আর এখানে চেরি এখনও বাচ্চা এবং ছোট ছোট। হ্যাঁ, এটা চেরি গাছ। এখানে আরেকটা স্কোয়াশ গাছ আছে ফুল গাছের সাথে, গোলাপ ফুলের সাথে। তুমি একটু এদিকে আসো, তুমি ওদিকে যাও না, আমার চেরি গাছ আমার স্কোয়াশকে ডিস্টার্ব করছো না। এদিকে আসো, তুমি ওদিকে যে স্কোয়াশকে কেন ডিস্টার্ব করছো বাবা? এটাকে একটু ভেঙে দেই, সে আমার স্কোয়াশ গাছের ডিস্টার্ব করতেছিল। গোলাপ, তারপরে এখানে দুইটা স্কোয়াশ আছে। এই যে দুইটা স্কোয়াশ গাছ আছে এখানে। তারপর একটা ফুল গাছ, এটা একটা ফল, এটা একটা বেরি, পাকবে আরও। আর তো স্ট্রবেরি দেখেন আপনারা, এখানেও জঙ্গল আছে স্ট্রবেরির। এই যে স্ট্রবেরি, এখানে জঙ্গল স্ট্রবেরি অনেক ধরবে, অগস্ট পর্যন্ত স্ট্রবেরি খাবো। এটা রাসবেরি, ওখানে প্রচুর রাসবেরি আছে। আর ওখানে যাওয়ার আগে আমি এই সাইডটাও দেখাই নেওয়া যায়। এখানে এই যে গাছগুলা আমার এই জায়গা দখল করতেছিল। এখানে একটা টমেটো, এখানে আবার স্কোয়াশ, এবার অনেক স্কোয়াশ লাগাইছি, পেঁয়াজ পাতা, শসা, স্কোয়াশ, লাউ গাছ, তারপরে স্কোয়াশ। জুন মাসের 30 তারিখে স্কোয়াশের সাইজ কেমন হয় গাছের। আবার এদিকে এটা ব্ল্যাকবেরি, রাসবেরি, বিভিন্ন ধরনের বেরিজ। এই যে পেয়ার ধরছে দেখতে পাচ্ছেন। যেখানে এখন আপনি ইউরোপের, মিডল ইউরোপ, ইস্ট ইউরোপে পেয়ার পেকে খাবার উপযোগী হয়ে গেছে, এখানে এখনও বাচ্চা হয়েছে। এগুলো সব রাসবেরি। এগুলা পাকবে আপনার অগস্ট মাসে এবং লাল সুন্দর হয়ে থাকে। এই যে এটা 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 মানে নষ্ট হয়ে গেছে, এই যে এরকম কালার হয়, পাকে আরও বড় হবে। আপেলের ফুল পড়ে গেছে, আপেল গাছে এবার আপেল পরে ধরে নাই। আর এখানে টমেটো গাছ, বরবটি ধরবে কিছুদিন পরে। এটা ইউরোপিয়ান ধন্যাপাতা, আমার ওয়াইফ লাগাইছে। টমেটো ফুল ধরছে। এখানে অনেকগুলা স্কোয়াশ গাছ, আর এই সাইডেও আছে কিছু, এই সাইডে কিছু শসা গাছ আছে। শসা ধরছে একটা, দেখতে পাচ্ছেন ছোট, ওটাও শসা। এখান থেকে বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে এক জাতীয় ধনেপাতার মতো ইউরোপিয়ান, এখানেও শসা ধরছে। এখানে কিছু ফুল আসছে দেখেন টমেটোর। এখানে লাল শাকের একটা ঘাটি, সূর্যমুখী ফুল গাছ লাগাইছিল 2-3টা, আর অনেক লাগাইছে, আমি উঠাই ফেলছি। এখানেও স্ট্রবেরি অনেক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে স্ট্রবেরি। এখন স্ট্রবেরির সিজন, ফিনল্যান্ডে প্রচুর স্ট্রবেরি। এটা হলো স্কোয়াশ। আবার এখানে লাল শাকের বাগান দেখেন, লাল শাক জঙ্গল হয়ে আছে। লাল শাকের কারণে স্কোয়াশ গাছটা উঠতেই পারে নাই, এটাকে আমি একটু সরাই দিব। দেখেন লাল শাকে এটার সব কিছু মাটির জোর খেয়ে ফেলছে, যার কারণে এটা আসতে পারে না। হ্যাঁ, এই যে আমি একটু সাইজ করে দিলাম, এটা মাটির জোর পাবে। আর আমি লাল শাকগুলা উঠায় নিব আজকে এখান থেকে। এখানে টমেটো গাছগুলো অ্যাটাক করছে দেখেন, 3টা টমেটো গাছ লাল শাকে একবারে সাইজ করে দিয়েছে। এটাও সাইজ করবো আমি, লাল শাকগুলো উঠাই দিব আজকে। এখানে আরও এই যে আরও শসা গাছ, বিদেশি ধন্যাপাতা। এবার মেইন আকর্ষণ এবারে বলেন আপনারা, এগুলা সব ধন্যাপাতা দেখতে পাচ্ছেন, এগুলা সব ধন্যাপাতা, দেশীয় ধন্যাপাতা। আর এখানে হলো লাল শাক, এই লাল শাকগুলো আমি উঠাবো এখন। আর মিষ্টি কুমড়া এটা। এখানে আরেকটা চেরি গাছ দেখেন, চেরি কালার ধরতেছে কিন্তু পাখি খেয়ে ফেলবে সব। এটা আর একটা
মিষ্টি কুমড়া, টমেটো গাছ, তারপর সূর্যমুখী ফুল, টমেটো গাছ। এখানে আরেকটা ফল গাছ গত বছর ধরছিল, এটা হলো আপনার কি বলে লোমো, এটা কি বলে আপনাদের, একটা ফল গাছ। সব টমেটো গাছ, মরিচ গাছ, এই যে হেঁটে চিল্লাই দেয়। Tämä ei kuule sinua. Kato. এখানে এগুলা একটা শাক, স্পিনাক বড় হয়ে গেছে, এটা নিতে পারি নাই। এখানেও আপনার লাল শাক দেখেন কিভাবে লাল শাক হয়েছে, ঘনত্বটা দেখেন, আমরা লাগাইতে পারি নাই, বেশি ঘনত্ব হয়ে গেছে, যার কারণে এখানে গাছগুলা, এই যে এই গাছটাতে এফেক্ট হয়েছে। হ্যাঁ, আমি আর একটু উঠে দিন, পানি দিব, আমি সার দিব এখানে। হ্যাঁ, শুকাই গেছে, এখানে সারও দিব, পানিও দিব। স্কোয়াশ, এখানে স্কোয়াশ, টমেটো ফুল ধরছে মাশাআল্লাহ, দোয়া করবেন। স্কোয়াশেরও, এই যে স্কোয়াশ ধরে গেছে, কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে স্কোয়াশ। এখানে স্কোয়াশ আছে, হলুদ মরিচ, বিভিন্ন ধরনের বাগান আছে। তো আমি এখানে, আমার কাজিন আইসা বাড়ি দেখাশোনা করছে, ঘাস কেটে গেছে উঠানে। দেখেন ঘাসগুলা কি সুন্দর, আমি আপনাদেরকে দেখেন ঘাসগুলা কিভাবে গ্রিন কার্পেট। এটা খুব কেয়ার করতে হয়, পানি দিতে হয়, আর পানি দিব বিকালে। আমার কাজিন এসে এই গাছ কেটে রাখতো, পানি দিত। তো এখন বাগান, যার কারণে এখনও সুন্দর আছে। সবাইকে যখন আমি আবার বিকালে লাল শাক উঠাবো করে দেখাবো। আর একটা গেট, এই যে এখানে আমি একটা গেট দিয়ে রাখছি, যেন কোনো খরগোশ না ঢুকতে পারে। এই যে এখানে অনেক কাউয়া, বাড়ির বাচ্চারা একটু কাউয়াটারে সরাইতে চাইছিল, যায় না, কাউয়া কা 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 করতেছে। জুন মাসের 30 তারিখ আজকে। ফিনল্যান্ডের টেম্পারেচার এখন 27-28 ডিগ্রি হবে, চেক করতে হবে। আর ফিনল্যান্ডের সামার আসলে অনেক সুন্দর, অনেক, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না, কিন্তু এটাই আমার ফিনল্যান্ডের বাড়ি। শীতকালে এই পুরো এলাকাটা বরফে ঢাকা থাকে, চারদিকে শুধু সাদা আর সাদা, কিন্তু সামার এলেই পুরো দৃশ্যটাই বদলে যায়। সবুজ ঘাস, রঙিন ফুল, পরিষ্কার আকাশ আর দীর্ঘদিনের আলো, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। ফিনল্যান্ডে সামার খুব বেশি দিনের জন্য থাকে না, তাই মানুষ এই সময়টাকে পুরোপুরি উপভোগ করার জন্য চেষ্টা করে। এখন চলুন আপনাদের আমার গার্ডেনটা দেখাই। সামারে গাছপালা খুব দ্রুত বেড়ে যায়, তাই নিয়মিত ঘাস কাটা, গাছে পানি দেওয়া আর পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি। সবুজ লন আর সুন্দর পরিবেশ পুরো বাড়িটাকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। প্রথমে এই শাকগুলা, সালাদগুলা কাইটা দেই আর ভান্ডাইয়ের জন্য। ভাই এখন দিয়ে দিব? হ্যাঁ ভাইয়া দেন, এখন দিয়ে দিই, কারণ পরে আবার আসবেন, তাই না? এটা কি পুরো গোড়া সব উঠাইতে হবে নাকি সিস্টেম কি? গোড়া শুদ্ধই উঠায়, আপনি পরিষ্কার করতে হবে গোড়া? অসুবিধা নেই। মাটি ভাই আপনার অসুবিধা অবশ্যই আছে, আপনি এগুলো কেমনি নেবেন? এটা তো গোড়া থাকলে তো সমস্যা না, মরে যাবে, বুঝলেন না? লেটুস পাতা দেখছেন কি সুন্দর লেটুস পাতা। হ্যাঁ, সালাদ, লেটুস পাতা সব আমার বউ লাগাইছে শখ কইরা, বুঝছেন? সে খাইতে পারলো না, রিজিক এটার বলে, তাই না? রিজিক, হ্যাঁ। হ্যাঁ, যে যতই চেষ্টা করে বাবা, যদি রিজিকে না থাকে, আপনি যুদ্ধ করেও এটা ভোগ করতে পারবেন না, তাই না ভাই? হ্যাঁ জি, আমেরিকা চেষ্টা করছিল ইরান লইয়া, বহুত চেষ্টা করতে আছে, কিন্তু রিজিকে দিতে আছে না, যে না এটা তো করে দিব না। এই যে
লেটুস পাতা এইভাবে খাইতে হয়, এটা অর্গানিক, আমরা ওষুধ ইউজ করি না। বিসমিল্লাহ। পোকা আসেনি দেখে নিলাম। তবে ভাই এগুলো অনেক বড় হয়ে গেছে। এতগুলা খাইতে পারবেন ভাই? কষ্ট হয়ে যাবো আর কি। তাহলে অন্য কাউরে দিব। হ্যাঁ হ্যাঁ যতটুকু দরকার ততটুকু নিয়ে। হ্যাঁ 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 অবশ্যই। ঠিক আছে, আমাদের লেটুস পাতা কাজ শেষ ভাই, এটা যাওয়ার সময় নেবেন। রাখলাম, এখন আমরা চলেন ধন্যা পাতাগুলো কাটি। হ্যাঁ, ধন্যা পাতা কাটার পরে স্ট্রবেরি উঠাইতে হবে। স্ট্রবেরি আমার গোলাপ ফুলগুলো ভাই দেখেন, রোমানিয়াতে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়, এখানে গোলাপ ফুল হয় আস্তে আস্তে। ভাই আপনি লাল শাক লাগাইছেন নি? জি, হ্যাঁ, লাল শাক আপনার হয়েছে? 2-3 বার হারভেস্ট করা হয়েছে, খাওয়া হয়েছে, হ্যাঁ কিছু দেওয়া হয়েছে। আপনার বাগানটা দেখাবেন না আমার বাগান আপনার বাগানের মতো ভাই সুন্দর না ভাই? এই লাল শাকগুলো একটু সাইজ করি আগে এখান থেকে। হ্যাঁ দেখেন, এটা এই লাল শাকগুলো অত্যাচার করতেছে আমার এই যে স্কোয়াশ গাছের। তোমরা এখান থেকে প্রচুর লাল শাক হয়েছে, হ্যাঁ প্রচুর হয়েছে। এগুলা এখান থেকে উঠাই দিতে আসি, কিছু বিলাবো কিছু খাবো। এগুলো এখানে রাখা যাবে না, এই যে আমার স্কোয়াশ গাছ মেরে ফেলতে আছে। লাল শাক বিকালে এখান থেকে লাল শাক আমার উঠাইতে হবে অনেক। লাল শাক উঠাইতে হবে আর ধন্যা পাতা। বাইরে ভাই বাম্পার ফলন, বিসমিল্লাহ। এগুলা ধন্যবাদ, সুপার বাম্পার হয়েছে। আলহামদুলিল্লাহ। তো একটা হয়ে গেছে না রসুন? হ্যাঁ, থাকুক এটা। কি সুন্দর গ্রান আসতেছে। আপনি ধন্যবাদ আসেনি ভাই? আছে অল্প। তাহলে আপনারও কিছু পেঁয়াজ দিবেন? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, অল্প করে দেখে লোক লাগে। আছে অল্প। না, উঠানো হয়েছে, দেওয়া হয়েছে, হ্যাঁ এই জন্য আর কি। হ্যাঁ কই পেঁয়াজ আছে? আপনার মতো নাই আর কি ভাই। হ্যাঁ বাম্পার ফলন হয় না? না, নগদে খাওয়া হয়েছে তো এই জন্য আর কি ভাই, আপনি তো পলিথিন নিয়ে আসতে হবে, পলিথিন নাই। অসুবিধা নেই। ভিডিওটা কাটেন। আর বেশি বড় হলে করতে পারবেন না, এগুলা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাব। ভিডিও হচ্ছে তো? হুম এই যে এখানে এই ক্ষেত্রে গাইটা লেছি, দেখেন না একটা এখানে হবে 2-4 কেজি। খেতে আমার মনে হইতেছে 4 থেকে 5 কেজি হইতে পারে টোটালি। কিন্তু এটা বেশি দিন হয় নাই, মানে পুরা ফাঁকা 1 মাস। সুন্দর রৌদ্র পড়ছে তো এই সাইডটায়, এই জন্য সুন্দর হয়েছে, দ্রুত হয়েছে। এগুলা কেমন ভাই? আনুমানিক এই যে 4-5 কেজি তো হইতে পারে। হবে না? হুম, এই মারিয়ার 1 বছরে 4-5 কেজি, কি কোন অনেক বেশি হয়ে যায়। হইতে পারে। এগুলা মারিয়ার জন্য 15-16 এর করে কেজি তাইলে। নাকি? হ্যাঁ হ্যাঁ মারিয়ার অবশ্যই, ধন্যবাদ ভাই। দেখছি যে হুম। রাইখা দিয়ে যাইতেছি। মারিয়া আইসা তারপর তো লাল শাক উঠানোর পালা। লাল শাক ভাই সব কাটা যাবে না, লাল শাক আছে না, উঠামো কিছু পাতলা করবো, ঘন হয়ে গেছে, তাই না? জি, লাল শাক হয়ে গেছে, এগুলো side করতে হবে। দুইটা প্যাকেট উঠান একটা। তাহলে ওইটা যে প্যাকেট করতে হবে তো, আচ্ছা আচ্ছা। ওইটাতে লাল শাক নেবো না। হুম। যারা ফিনল্যান্ডে থাকেন
তারা জানেন সামারের এই কয়েকটা মাস গার্ডেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ফিনল্যান্ড মানেই শুধু ঠান্ডা আর বরফ, কিন্তু সামারের ছবিটা একেবারেই আলাদা। দিনের তাপমাত্রা সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অনেক দিনই রোদ ঝলমলে থাকে, সন্ধ্যা হতে অনেক দেরি হয়, তাই দিনের আলো অনেক বেশি সময় থাকে। এই সময় মানুষ বারবিকিউ করে, লেকের পাশে সময় কাটায়, সাইকেল চালায়, বাগানের কাজ করে আর পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যায়। সত্যি বলতে ফিনল্যান্ডের সামারের আলাদা একটা সৌন্দর্য আছে। আর উঠামো এগুলো তো ভাই উঠান নাহলে এগুলা খাবারের অনুপযুক্ত হয়ে যাবে। উঠান সব বড় বড়, এগুলো কিন্তু খাবারের ইয়েছে অনেক ভালোই ভাই। 8-10 ইউরো করে কেজি কিনে আনতে হবে আপনার মনে করেন শাকিল ভাইয়ের দোকান থেকে। এগুলো তো ঠিক আছে না? উঠাই ফেলান ভাই, উঠাই ফেলান। ওই সাইডের গুলো অনেক, এগুলো কিন্তু এগুলো হবে না? হবে না এই যে এগুলা হবে এগুলো বড় এগুলো কিন্তু বড় ইয়ে যাবো, এই সাইজে ঠিক আছে আপনার মনে করেন খাবারের জন্য। এটা থাক নাকি? হ্যাঁ এগুলো ই করেন। এগুলো আরো বড় হবে। বড় হইব কিন্তু খাইতে পারবেন না। ওই যে কেন? এই এখন ওইখানে আরো আছে, ওইটা একটু অ্যাটাক দেই। প্রথমে আমার গাছের গোড়াগুলো শেষ করতে হবে। এটা অনেক আগে লাগাই গেছিলাম, দেখছেন? এটা বাড়তেইছে না। ওই সব খাই ফেলতেছে। হ্যাঁ, এটার মাটি দিব এখন। এটার এখন আমি যত্ন করবো গাছটারে, যেটার গাছের মালিক আইছে, এরা এখন খাবার দিব, আদর করব। হ্যাঁ, আবার বাচ্চা উঠবে সে। এটা কিন্তু মরে নাই, যুদ্ধ করে ঠিক করেছে যে শালা আমি মরবো না, ফল দিয়া যাবো। মালিকের প্রতিদান দিয়ে দাও। হ্যাঁ, মালিক কষ্ট করে আমারে লাগাইছে, তোরা আমার মাইরা লাগি গোলামের পুতাই। এগুলো তো আরো বড় হয়ে গেছে। হ্যাঁ, বোঝা যায় না? বাংলাদেশে, সোনার বাংলাদেশে সুন্দর মাটি, হ্যাঁ সুন্দর আপনারা কেন এগুলা লাগান? উর্বর মাটি। হ্যাঁ, নিজেরা লাগাইয়া খাবেন, নিজেরা লাগাই খাবেন। বিদেশে আইসে আসলে দেশের মর্মটা আমরা বুঝি। হ্যাঁ, যারা দেশে থাকে দেশের মর্মটা বোঝে না। সোনার বাংলা, হ্যাঁ কি সুন্দর। যে অনেকরে বলি দেশে থাকতে তো এই কৃষি কাজ করতেন না, এখানে তো একদম মরিয়া হয়ে যান। হ্যাঁ, কারণ এখানে তো ওই যে 2-2.5 মাস সময় পান, জানটা লাগাই দেন। অর্গানিকটা তো পায় না যে। হ্যাঁ, এখানে তো অর্গানিকটা পায় না, আর ওয়েদার যে খারাপ। এখানে আপনি ফ্রেশ খাবারের জন্য মানুষ হাহাকার করে, কারণ মাটি নাই, কিচ্ছু নাই। আর বাংলাদেশে মর্মটাই বুঝলো না, খালি নামে রয়্যাল বেঙ্গল টাইগার, কামের বেলা থন। এই যে গাছটা একটু সাইজ করে কি বলেন? হ্যাঁ, এটা হইবে এখন। আমি তুই বেশি ফল দিবি, এটা বেশি ফল দেয়। কুয়াশ যখন ধরে না ভাই, এক একটা। হ্যাঁ, এই স্কোয়াশটাই সবচেয়ে বেশি ফলন হয়। এই লাল শাক তো উঠাইছি ভাই, এগুলা বাঁচতে ভিতরে নিয়ে কাটতে যে সময়টা দিতে হবে। হ্যাঁ, যে পুঁই শাক বড় হয় না শালা, এই যে দেখেন পুঁই শাক। এবার পোশাকই হয় না ভাই। ওই আমাদের এখানেও ওই মুস্তাফিজ ভাইয়ের এখানে দেখলাম শুধু যে গ্রিন হাউসে হয়েছে, বাইরে হয় নাই। ওয়েদারের কারণে। আগামী সপ্তাহে কিন্তু একদম পুরা বৃষ্টি, এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত। এই সাইডটা আমি পুরাটা ক্লিন করে লাইতেছি, বুঝছেন? স্কোয়াশের জন্য মাটি দিমা, এখানে মাটি এবং সার দিমু, আর ওর চারা এখানে আরো লাগাবো আমি। ঘাসগুলা কেটে ফেললাম, এই যে এই ঘাসগুলা কাটলাম মেশিন দিয়ে। এখন খুব সুন্দর লাগতেছে, খুব পরিষ্কার করলাম। আজকে দেখাচ্ছি যে আমার শশা কিন্তু বড় হয়ে গেছে। এই যে শশা বড় হয়ে যাচ্ছে, এখানে শশা, এখানে আমার স্কোয়াশ কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখছে আরো বড় হবে। স্কোয়াশগুলো অনেক বড় হয় লাউয়ের সময়। সামনেও আমাদের
ঘাস কাটছি, এই যে সামনের ঘাসও কাটা হয়েছে। সবার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। যেহেতু আমি কিছুদিন একাই থাকছি, তাই সব কাজ নিজেকেই করতে হচ্ছে। বাড়ির দেখাশোনা, বাড়ির পরিষ্কার, গার্ডেনের কাজ আর ব্যবসা সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে। পরিবার থেকে দূরে থাকা সহজ নয়। রোমানিয়ায় আমার স্ত্রী আর বাচ্চারা দারুণ সময় কাটাচ্ছে, ওদের খুব মিস করি। তবে কাজের দায়িত্বও আছে, তাই কিছুদের জন্য এই দূরত্ব মেনে নিতে হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আবার ওদের সঙ্গে দেখা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফিনল্যান্ডের সামারের সৌন্দর্য, আমার বাড়ি আর গার্ডেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি এখনও সাইফুল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।